সংসার কোলাহলকে কাটিয়েই তো এখানে এসেছি প্রাণ জোড়াতে। বুকে হাত দিয়ে বলতে পারবেন যে সংসারের কোলাহলে থেকে আপনি থাকার চেষ্টা করেন, আনন্দ খোঁজার চেষ্টা করেন। বুকে হাত দিয়ে সেই সংসারের কাছে জিজ্ঞেস করুন তো আপনি কি কি পেয়েছেন, আর কি কি চাচ্ছেন, আর কি কি পাবেন। আমরা এই সংসার কোলাহলকে কাটিয়ে যেহেতু এই হরিকথা সাধনে মনোনিবেশ করেছি, ইচ্ছা করলেই তো আর সাধু সঙ্গ হয় না। আপনাদের কোন জন্মের ভালো কর্ম, মঙ্গলময় চিন্তা ছিল, তার জন্যই তো এই স্বীকৃতি, এই সৌভাগ্য। তারপরেও আসলে মনোযোগ স্থির হয় না যদি তাহারে কৃপা না হয়। তাই বলছে কোলাহল কাটিয়ে আবার যদি কোলাহল করে তবে কোনোদিন আর কানের মধ্যে সত্য কথা যেতে চাইবে। অর্থ আয় করতে করতে এমন দিন যেন না আসে সেই অর্থ দিয়ে ঘুমের ট্যাবলেট খেয়ে নিজেকে ঘুম পাড়াতে হয়। আমি সংসার তো করবো, কিন্তু কার? সংসার করা শিখিয়ে দিয়ে গেছেন তো শ্রী গোবিন্দই তো দেখালেন। দেখো সংসারের থেকেও গোবিন্দকে ডাকা যায়। পিছনে সংসার টানবে, সামনে গোবিন্দ টানবে, ব্যাকুলতায় আমি ভিজে বেড়াবো, আমি ভেসে বেড়াবো। এটাই তো কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন, অর্চন শরণ ধ্যান নব ভক্তি, এই মহাজ্ঞান, এই ভক্তি পরম। যেদিন এই সংসারে এসেছিলাম, সংসারে কেমন করে এসেছি? বৃন্দাবনে গোচারণে যান না গোপাল? গোপালের কয়জন বন্ধু? কয়জন বলতে পারবেন কেউ? গোপালের বন্ধু কয়জন? যারা জানেন না তারা জেনে যান। কয়জন বন্ধু? 10 জন। গোপালের বন্ধু হচ্ছে 24 জন। কয়জন? 12 জন বন্ধু আর সখা, আর 12 জন উপসখা। এই টোটাল কয়জন? তাহলে আর 10 জন বলবেন না তো? একেবারে জেনে বলতে হবে। গোপালের এই 24 জন বন্ধু, আর 2 জন কে? বলরাম আর কৃষ্ণ। তাহলে কয়জন হলো? 26 জন। বলছে এই 2 জন, একজন জীবাত্মা। জীবাত্মা কে? যিনি আনন্দ দান করেন। কে? যিনি নিত্য আনন্দ, তিনি হচ্ছেন হৃদয়, আমার জীবাত্মা। আর পরমাত্মা কি? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এবার বলছে আমাদের যেমন সকাল, দুপুর আর সন্ধ্যা হয়, হয়তো জন্মের সময় ভোর হলো, তারপরে একটু বেলা হলো, দুপুর মানে ভরা যৌবন হলো, এরপরে বার্ধক্যে গিয়ে বিকাল বেলা যে সময় প্রাণ পাখি উঠতে চাইবে, ঠিক আপনি যেমন বিকাল বেলা গিয়ে বাড়ি ফিরছেন, আমরা তো বিদেশে আছি, ঠিক তেমনি এই গাভীগুলোকে নিয়ে গোপাল আবার সন্ধ্যায় বাড়ি ফিরছে। তাহলে আমরা সকালে যাচ্ছি, সারাদিন গোবিন্দের সেবার সাথে থাকছি, আর সন্ধ্যায় বাড়ি ফিরছি। এর মধ্যে কেউ আছে যে সন্ধ্যায় যাবে না, পরদিন যাবে? আছে? এই মৃত্যুলোক থেকে যেদিন এই মৃত্যুলোকে এসে উপস্থিত হয়েছি, সেদিন থেকেই তো প্রতিদিন অপেক্ষায় আছি। তবে সেদিন যেন গোবিন্দ ভয় না আসে। এত সাধন কেন? এত ভজন কেন? এত নিষ্ঠা কেন? এত গুড প্র্যাকটিস কেন? এত সুন্দর শুভ মঙ্গল কামনা কেন? তা বলছে গোবিন্দ অভ্যাস রাখছে। কেন? বলছে চিত্ত বাড়ি থেকে চোর চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার তো সেই চোরকে ধরতে হবে। আমার গোবিন্দ হৃদয় থেকে চলে গিয়েছে, ঈশ্বরীকে ডাকতে হবে। দেব দেবীর যাদের ঈশ্বরী, সকল দেব দেবীর যিনি ঈশ্বরী, তিনি তো পরমেশ্বরী। হ্যাঁ, বলছি সেই প্রাণেশ্বরীকে যদি ডাকি, তবে যে হৃদয় হতে গোবিন্দ চলে গিয়েছে, সে হৃদয়ে তিনি
ফিরবে। আজকে আমরা কাদের লীলা স্মরণ করছি? কাদের লীলা স্মরণ করছি? সেই তো বৃন্দাবনে যারা ছিল তাদেরই তো ভোগ নিবেদন হচ্ছে। বৃন্দাবনে নারী রূপে ছিল, আর নবদ্বীপে সবাই পুরুষ রূপে। বলছেন দিনে নিত্য কীর্তন আর ঈশ্বর দর্শন, রাত্রিতে রায় স্বরূপ শনে রস আস্বাদন। আর এইভাবে দিনে দিনে বাড়ে বিকার, রাত্রি অতিশয় চিন্তা উদ্বেগ টোলাপাদি যত শাস্ত্র কয়। মহাপ্রভু প্রতিদিন রাত্রে সুগভীর গভীর অন্ধকার গম্ভীরা লীলায় রায় নামানন্দ স্বরূপ দামোদর তাদের সাথেই এই কথা কীর্তন করতেন। তা বলছে ত্যাগ থেকেই তো এই প্রেম ধর্ম। বৃন্দাবনের রাসলীলায় যখন গোপীদেরকে ছেড়ে শ্রীমান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা ঠাকুরানীকে বেছে নিয়ে চলে গেলেন, তখন গোপীদের ইচ্ছা হলো, বাঞ্ছা রাখলেন যে গোবিন্দ দেখা দিয়েছ, কিন্তু এখন ছেড়ে যাওয়ার পরে যে ব্যথা এতক্ষণ ছিল তার অধিক বেড়েছে, এই বাঞ্ছা তো তোমার পূরণ করতে হবে। ভগবান ভক্তের কাছে পরাজিত হতে চান না। দেখুন বামন অবতারে গিয়ে বলছে, দেখো বলি আমি তোমার দ্বারের দ্বার রক্ষী হতে চাই, হয়ে থাকবো। দামোদর ব্রতে মা যশোদাকেও তাই বলছে, মা অভিমানটা ভুলে যাও, একবার বলতে শুরু করো গোপাল আমার একার নয়, গোপাল সমগ্র জগতে। পৃথিবীতে একটি মাত্র পুত্র আর একটি মাত্র মাতা না, আমি সবার কাছে যেতে চাই। আর এই সেই তৎকালীন সময়ের যে ভোগ লীলা, অর্থাৎ এখান থেকে শত শত বছর, এখান থেকে 500 বছর প্লাস আগে এই ভোগ রাগের ব্যবস্থা ছিল, যেটা শুরু হয়েছিল কোথায়? শ্রী অদ্বৈত ঠাকুরের শ্রী গৃহ মন্দিরে। এদিকে সচিমাতা আর বিষ্ণুপ্রিয়ার পাজর ভেঙে যাচ্ছে কাঁদতে কাঁদতে, নিমায় চলে গেছে। আর ওদিকে গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ হা কৃষ্ণ বলে চিৎকার দিচ্ছে, বাবা মা কষ্ট পাচ্ছে, পাক। জগতের জীবের তো দরকার, কি দরকার? প্রাণ জোড়ানো। এই প্রাণ কাকে দিলে হয়, কাকে দিতে হয়, আর কাকে দিলে প্রাণ জোড়ায়। এই প্রাণখানি কাকে দেব? দিয়েছি না সবাইকে, ভালোবেসেছি না, পেয়েছেন কিছু? এই প্রাণখানি তো দিয়েছি, সব উৎসর্গ করে দিয়েও সংসারে যখন মন পেলাম না, তখনই তো কৃষ্ণের কাছে আসতে শুরু করেছে। ভগবানের অভিমান নেই। তিনি বলছেন, যখন তোমার সমগ্র জীবনে অন্ধকারময় মুহূর্ত চলে আসবে, যখন তোমাকে আর কেউ আপন বলে পরিচয় দিতে চাইবে না, যখন তোমাকে কেউ ভালো মন্দও জিজ্ঞাসা করবে না, ঠিক ওই অন্ধকারময় মুহূর্তেও যদি তুমি আমায় স্মরণ করো, আমি বাহু তুলে তোমার কাছে চলে আসি। গোবিন্দ আসেন করুণায়, আর ভগবান ছোটেন সাধনায়। আমরা সবাই বলি একসাথে, ভক্ত ছোটেন সাধনায়। সবাই বলি, ভক্ত ছোটেন, গোবিন্দ আসেন, মাঝপথে দেখা হয় দুজন দুজনায়। তাহলে এইটা মনে থাকবে তো, সাধনা থাকলেই তো তিনি করুণা করতে আসবে। আমাদের প্রিয় মানুষগুলোর জন্যই তো চোখের জল ফেলি, আবার এই প্রিয় মানুষগুলোই শ্মশানে গিয়ে আগে বলতে থাকে কাজটা কখন শেষ হবে, কাকে আপন বলবে, কাকে প্রিয় বলবে। যাদেরকে ভালোবেসেছেন, বেসেছেন, এবার অন্তত ভালোবাসুন গোবিন্দকে। তাকে একবার প্রাণনাথ বলে ডেকে উঠুন, প্রাণের ঠাকুর বলে ডেকে। মহাপ্রভু অবদান শিরোমণি, তাই 8টি শ্লোক দিয়েছিলেন। এই 8টি শ্লোক কীর্তন করবার সময় নেই, তবে তার থেকে একটা সুন্দর শ্লোক আমাদেরকে জানার প্রয়োজন। 8টি শ্লোকে প্রথম শ্লোকে তিনি চিত্তকে মার্জন করবার কথা বললেন। দ্বিতীয় শ্লোকে নাম রূপে ভগবান যে প্রকাশ হয়েছে, তার মধ্যে তিনি তার সমগ্র শক্তি
অর্পণ করেছেন এবং নাম যে যেখানে সেখানে করা যায় তার ব্যাখ্যা দিয়েছেন। তারপরে শ্লোকে তিনি গলায় মালা করে বৈষ্ণবদেরকে ভূষণ করতে বলেছেন, ত্রিনাদপি শুনেছেন। এই শ্লোকটি বলছে গাছের মতো সহিষ্ণু হতে শেখো। আর এরপরেটা বললেন ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাঙ্গ। আমার কিচ্ছু চাই না গোবিন্দ, জন্ম জন্মে তোমার চরণের শুদ্ধ ভক্তি। আর এর পরের শ্লোকটাই সব থেকে আর সুন্দর। ওই নন্দ তনুজ কিং করং পতিতাং মাং বিষমে ভবাম বুধ কৃপয়া তপপাত পঙ্কজ স্থিত ধূলি সদৃশ্যম বিচিন্তি। প্রভু, এই সংসারে ত্রিতাপ জ্বালায় জ্বলে মরছি, আমাকে এই সংসার সমুদ্র হতে শীঘ্রই উত্তীর্ণ করো, আমি তার উপায় পাচ্ছি। এরপরে পরের শ্লোকে তিনি আরো সুন্দর ব্যাখ্যা দিয়েছিলেন। সেদিন আমার কবে বা হবে গোবিন্দ, তোমায় গাইব, তোমায় ডাকবো, আর আমার সমগ্র অঙ্গে নয়ন জলে ভেসে যাবে। সেদিন আমার কবে বা হবে। যুগায়িতাং নিমেষেন, এর পরের শ্লোকে যুগায়িতাং নিমেষেন চক্ষুষা প্রাবৃষায়িত। সেই দিন আমার দরকার নেই প্রভু। এই যে চোখের পাপড়ি বন্ধ হয় না মুহূর্ত পলক, এই মুহূর্ত খানি যেন তোমার দর্শন থেকে বঞ্চিত না, এই একটা মুহূর্ত। আর শেষের শ্লোক, শ্রেষ্ঠ শ্লোক, আশ্লিষ্যবাপাদরতম কিনিষ্য মদর্শন মরণ মহু করতু যথা তথা বিদদাদুপালম পট মৎ প্রাণ না অতস্তু স এব না। বলছেন প্রভু, তোমায় যদি কেউ কটু কথাও বলে, তুমি আমার জীবনে হাজার কষ্ট দিচ্ছ, যন্ত্রণা দিচ্ছ, সেই যন্ত্রণা পেতে পেতে কাতরাতে কাতরাতেও গোবিন্দ যেন আমি সেদিনও তোমার বলতে পারি, তুমি আমার প্রাণনাথ, কৃষ্ণ আমার প্রাণনাথ, তুমি আমার প্রাণনাথ। এই আজকের এই 64 মহন্ত ভোগ মহোৎসবে আমাদেরকে নির্যান শ্রবণ করতে হয়, সেটা নিয়ে আলোচনা করবেন আমাদের শ্রীপাদ প্রভুপাদ মহারাজজি, এবং যিনি এত ত্যাগ করে এসে সংসার ছেড়ে এসে এখানে এসেছেন কিছু টাকার জন্য। ওনার টাকা লাগবে, সন্ন্যাসীদের টাকা লাগে, বলছে উনি বাচ্চা কিছু ছেলে মানুষ করছে। শিক্ষিত হলেই তো আর মনুষ্যত্ব হয় না। শিক্ষিত হলে বলে না লোকটি শিক্ষিত কিন্তু মনুষ্যত্ব নেই, বলে তো এ কথা। লোকটির অনেক ধনী কিন্তু মনুষ্যত্ব নেই, বলে এ কথা। বলছে শিক্ষা অর্থ মনুষ্যত্ব অর্জন করায় না, সাধু সঙ্গে অসৎ সঙ্গ সদা ত্যাগ, ছাড়ো অন্য গীতরাগ, কেন কর্ম পরিহরি দূরে, কেবল ভকত সঙ্গ, প্রেম কথা রসরঙ্গ, লীলা কথা ব্রজ রসপুরে। বলছেন যে দেখো, যদি গোবিন্দকে পেতে হয়, গোবিন্দকে যারা ভালোবাসে, গোবিন্দকে তো পেতে হবে, তো গোবিন্দকে পেতে হলে কি করতে হবে? আমাদের দেহ তো আর আমাদের ইচ্ছায় চলে না। দেহে বৈশে রিপুগণ যতেক ইন্দ্রিয়গণ, কেহ কারো বাধ্য নাহি হয়। শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ, দাঁড়াইতে না পারি নিশ্চয়। তাহলে কি করব? কাম জাগলে প্রভু কাম কৃষ্ণ সেবা আমার করে। আচ্ছা যদি রাগ হয়, ক্রোধ ঋষি ভক্ত জানে। আচ্ছা প্রভু লোভ যদি হয়, লোভ সাধু সঙ্গে বসে হরি কথা। আচ্ছা মোহ ইষ্ট লাভবিনে, আর মদ কৃষ্ণ গুণগানে। তাহলে আমি আমার 6 রিপুকে যদি কৃষ্ণ সেবায় নিবেদন করতে পারি, তবে কি সেই রিপুগণ আমাকে গোবিন্দ ছাড়া আলাদা রাখবে? আমার অভ্যাসিত শেষ দিন পর্যন্ত, সেদিন যদি প্যারালাইসিসও হয়, তবে আমার মন তুলসী নিবেদন করবে গোবিন্দের চরণে। এই জন্য বলে অভ্যাসটা রেখে দাও গো। এই অভ্যাস কৃষ্ণ নাম যেন মুখ থেকে না যায়। আমরা প্রথমে হরিদাস ঠাকুরকে একটু প্রণাম করব, সবাই মিলে হাত করজোড় করে। নমামি হরিদাসং তম চৈতন্য তঞ্চ তৎপ্রভু সমস্থিতামাপি যম্মুক্তিন সাংখ্যে কৃত্তা ননোত্তজহা। বললেন হে হরিদাস ঠাকুর, আপনার চরণে প্রথমে প্রণাম জানাই, তারপরে প্রণাম জানাই আপনার প্রভু শ্রীমন মহাপ্রভুর শ্রীচরণ। কি সুন্দর অন্তলীলার
একাদশ পরিচ্ছেদের প্রথম শ্লোকটি কীর্তন করলেন শ্রী শ্রী গোস্বামী চরণ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ। এভাবেই কীর্তন করছেন, জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, প্রিয় নিত্যানন্দ জয়, জয়াদ্বৈত প্রিয় গদাধর প্রিয় জয়। জয় জয় শ্রী নিবাসেশ্বর হরিদাসনাথ, জয় গদাধর প্রিয় হরিদাসের নাথ। জয় গৌর দেহ কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃপা করি দেহ প্রভু নিজ পদ দান। জয় জয় শ্রী নিত্যানন্দ চৈতন্যের প্রাণ, তোমার চরণার বৃন্দে ভক্তি দেহ দান। জয় জয়াদ্বৈতাচার্য চৈতন্যের আর্য, সচরণে ভক্তি দেহ জয় জয়াদ্বৈতাচার্য। এসব প্রসাদ লিখি চৈতন্য লীলা গুণ, জয়ছে তৈছে করি প্রসাদ নিচ্ছে। আমরা এখন কি করছি? প্রসাদ পাচ্ছি না? প্রসাদ পাচ্ছি তো? আচ্ছা, পাচ্ছি কেন আর খাচ্ছি না কেন? পাচ্ছি না কেন? খাচ্ছি না কেন? কেন পাই আর কেন খাই? এখন যেটা প্রসাদ সেটা পাকস্থলীর নয়, কোথাকার? কোথা? জীবাত্মার প্রসাদ। সে অনন্তকাল ধরে কৃষ্ণ খোদার তাকেও তো প্রসাদ দিতে হবে, সেও প্রসাদ পায় না, বলছে সে প্রসাদ গোবিন্দ করুণা করে দিলে তাই প্রসাদ পায়। কেন? তিনি দিলে। আমি যদি বলি আমার ভোগ লাগানো গোবিন্দ খাবেন, পাবেন? পাবেন? বলছে ওই অভিমানী লোকের কাছে আমি থাকতে চাই। তুমি শূন্য হয়ে যাও। আমাদের গৌড়ীয় আদর্শের সব থেকে বড় সৃষ্টি কি জানেন? রঘুনাথ দাস গোস্বামী যেমন রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধারানী তুমি ছাড়া আর কেউ নেই। সপ্তগ্রামের জমিদারের পুত্র, সে কিনা রাধা কুণ্ডের তটে গিয়ে মাথা ঠুকে বলছে, সহস্র দণ্ডবত করে লয় লক্ষ নাম, 2,000 বৈষ্ণবের নিত্য প্রণাম। কিভাবে রাধা রানীকে পেতাম? এভাবে মাথা ঠুকছে, বলছে আমার কেউ নেই, তুমি ছাড়া। রূপ সনাতন 6 গোস্বামী এই যে মহন্ত হচ্ছে, অষ্টম প্রধান মন্ত্র, আর তাদের 8 জন করে গণ আছে, এই মিলিয়ে এই 64 মহন্ত। এনাদের স্মৃতি স্মরণ করা মানেই তো গোবিন্দকে স্মরণ করা। এনাদেরকে প্রণাম জানানো মানে কি? গোবিন্দই খুশি। তাই বলছে, এসব প্রসাদ লিখি চৈতন্য লীলা গুণ, জয়ীছে তৈছে লিখি করি আপন সদন। এই মতো মহাপ্রভুর নীলা চলে বাস, ভক্ত সব সঙ্গ করি কীর্তন বিলাস। দিনে নিত্য কীর্তনার ঈশ্বর দর্শন, রাত্রিতে রায় স্বরূপ শোনে রস সাধন। এইভাবেই এই মতো মহাপ্রভুর সুখে কাল যায়, কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে নানা হয়। কৃষ্ণের বিরহ বিকার মানে কি? কৃষ্ণ বলতে বলতে মহাপ্রভু কখনো দেয়ালকে নিকুঞ্জবন নিধুবন বলে মুখ ঘষাচ্ছে, আর এই মুখ দিয়ে রক্ত ঝরছে। আচ্ছা, কোন ভক্ত দেখতে পারে যে তার হৃৎপিণ্ড রক্ত ঝরছে? হৃৎপিণ্ড দিয়ে কোন ভক্ত সহ্য করতে পারে? বলছে সেই সুগভীর গভীর অন্ধকার গম্ভীরা লীলার কথা শুধু ভগবানই জানে, আমরা তো নিমিত্ত মাত্র। মহাপ্রভুর যখন বিকার হলেন, তখন থেকেই শুরু হলো যে মহাপ্রভুকে নিয়ে চিন্তন করছেন হরিদাস ঠাকুর। প্রভু, আমি জানতে পেরেছি গো, এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি এই লয় চিতে। প্রভু সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পারি। ভগবান যেখানে নেই সেখানে ভক্ত থাকতে দিবে, সেই অন্ধকার জগতে তার ভক্ত থাকতে চায়। মহাপ্রভু প্রকট হলেন, আর ওদিকে গদাধর পণ্ডিত পাথরে মাথা ঠুকছে। জল টল সব ছেড়ে দিয়েছে। এভাবেই সব একজন করে ছেড়েছিলেন রায় রামানন্দ গোদাবরীর তীরে। সেখানেও হা গৌর বলতে বলতে প্রাণ ছেড়েছে। এভাবে একদিন হরিদাসকে প্রসাদ দিতে গেলেন, নিত্য প্রতিদিন দেন।
বলছেন একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাস দিতে গেলেন আনন্দিত হইয়া। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ সবাই মিলে দেখা গেল এই কীর্তন করছেন আর আপনি বাড়ি যেতে যেতে গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে থাকেন। তাকে যে পায় লালন গান করতে শুরু করেছে, তিন পাগলে হলো মেলা নদেশ, বাংলাদেশি গান করছে আর ওদিকে নদিয়ার চাঁদ সমগ্র জগতে প্রেম মিলিয়ে চলেছে। সাথে আছে আচার্য রত্ন, আছে আনন্দের আনন্দ নিত্যানন্দ। বলছে এই তিন পাগল মিলে সবাইকে পাগল করেছে, এভাবে কীর্তন হচ্ছে। তো সেই গৌরাঙ্গ মহাপ্রভুর জয়গান যিনি গান, তাকে মহাপ্রভু সাক্ষাৎ আত্মসাৎ করে, তবে ভালোবেসে। কেউ যত্ন করে আর কেউ যত্ন দেখায়, কেউ রীতির সাথে গোবিন্দকে ভালোবাসতে চায় আর কেউ প্রীতির সাথে গোবিন্দকে ভালোবাসতে চায়। বলি মহাপ্রসাদ আনিয়াছ আর একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, আর হরিদাসে দিতে গেলে আনন্দিত হরিদাস ঠাকুর করিয়াছেন শয়ন, দেখেন হরিদাস ঠাকুর করিয়াছেন শয়ন, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন, মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন। গোবিন্দ কয় হরিদাস করো ভজন, গোবিন্দ কয় হরিদাস, তবে হাতে তালি সেবা হবে। করো আর আর হরিদাস করে আজি আমি করিব লঙ্ঘন, হরিদাস গুরুদেব যদি আগে আসে আর পাশে গোবিন্দ থাকে তবে কাকে প্রণাম করব? বলছে এই বিপদ কর্তব্যেও বিরোধ আসে। সমাজকে ভালোবাসলে পরিবার গালাগালি দেয়, আবার স্ত্রীকে ভালোবাসলে মা খুশি হয় না, আবার মাকে ভালোবাসলে বলছে বিরোধ আসবে। দেখো ওই ভরত রাজা তিনিও বিরোধের সম্মুখীন, গিয়েছেন সবকিছু ছেড়ে গোবিন্দ ভজন করতে, বিরোধে পড়ে গেছেন, হরিণকে ভালোবেসে ফেলে। তাই বলছে যেন সেই সুযোগ আমার সামনে না আসে, গোবিন্দ তোমায় হারানো, এই যে জন্ম, এই জন্মে যদি মুক্ত না হতে পারলাম গোবিন্দ, এই জন্মে যদি তোমায় জানতে না পারলাম, আরেকটা জন্ম পাবো কি না পাবো। তাই এই সুদুর্লভ মুহূর্ত যেন অযথা বাক্য আলাপে, অযথা অসৎ সঙ্গে এই পরমায়ু নষ্ট না হয়, এই প্রার্থনা। আর শঙ্কা শঙ্কির নাহি পুরে, কেমনে খাইব শঙ্কা
সংকীর্তন করে আর মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব এবার এত বলি মহাপ্রসাদ করিলাম এত বলি মহাপ্রসাদ আর এক লঞ্চ লইয়া করিলা আর দিন মহাপ্রভু তার ঠাই আইলা আর সুস্থ হরিদাস তাহারে পৌঁছিলা সুস্থ হরিদাস তাহারে পৌঁছিলা নমস্কার করিতে হইল নিবেদন নমস্কার করিতে হইল নিবেদন সুস্থ হয় শরীর মন অসুস্থ বুদ্ধি মন সুস্থ হয় শরীর মন একটা কথা জেনে যান বলছেন সত্য কি যিনি সৎ চিৎ আনন্দ ছোট করে সৎ চিৎ যিনি সত্য যিনি প্রকাশ যিনি আনন্দময় সত্য কি যা আজকে আছে কালকে থাকবে না যা আজকে আছে কালকেও আগামী পরশুদিন তারপর দিন বলছে কোনোদিন পাল্টাবে না তাহাই তো সত্য মিথ্যে কোনটা মিথ্যে কোনটা এই দেহ খালি বলছে প্রভু তোমার সাথে তো আর মিথ্যা কথা বলা যায় না তুমি তো গোবিন্দ তোমার সামনে কি করে বলি যে প্রভু শরীর খারাপ এই শরীর তো মিথ্যা যা থাকবে না তা মিথ্যা আজকে আছি এমন আর 2 বছর পরে থাকবো কি না থাকবো আবার আজকে আছি এমন আগামীকালের সূর্যোদয় পাবো কি না আপনারা যখনই সংকল্প করলেন ওই শেপালী কৃষ্ণ দাসীর বাড়ি শ্রী রাগ ভোগ দর্শনে যাব গোবিন্দ সঙ্গে সঙ্গে আপনাদের সকল দুর্ঘটনা থেকে রক্ষা করতে শুরু করলেন আমার ভক্ত তো আমার ভক্তের কাছে যাবে আমার কোনো কথা শুনতে যাবে কি খাবে তুমি খিদে বেশিক্ষণ না গো তার থেকে মনের জ্বালা বেশি প্রাণের জ্বালা বেশি দ্য ওয়ার্ল্ড বিগেস্ট প্রবলেম পৃথিবীর সব থেকে বড় সমস্যা এই প্রাণের জ্বালা এই প্রাণের ক্ষুধা বলছে সেই প্রাণখানি গোবিন্দ চরণে দিলে তবেই প্রভু কহে কোন বেদি কহ তো নিশ্চয় প্রভু কহে কোন বেদি কহ তো নিশ্চয় সংখ্যা সংখ্যে হরিদাস কহে প্রভু সংখ্যা নাহি পুরায় হরিদাস কহে প্রভু সংখ্যা নাহি পুরায় তুমি তো সিদ্ধ দেহ সাধনী আগ্রহে টেনে ধরো লোক নিস্তারিতে তোমার এই অবতার লোক নিস্তারিতে তোমার এই অবতার নামের মহিমাল কি করিলা প্রচার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে
আমরা কয়জন আছি? সবাই যদি একবার করে নাম করি করলাম, তাহলে কি এক ফেরার বেশি হয়েছে? তাহলে এরকম করে যদি 10 মিনিট করা হয়, তাহলে কতটা নাম হবে বলুন? যেখানে হয় লক্ষ নাম, সেখানেই তো মহাপ্রভুর আগমন। তো আমরা নাম করেছি গোবিন্দ তো তোমার জন্য। তোমায় পাবো না গো, তোমায় নিয়ে থাকবো। আমি মুক্ত হতে চাই না, আমি ব্যথাই পেতে চাই। গোবিন্দ যদি কারো কষ্ট লাগে, কারো কষ্ট হয়, মনে করবেন গোবিন্দ ইচ্ছা করে কষ্ট দিচ্ছে, কষ্টও কৃপা। গোবিন্দের দেয়া প্রত্যেকটা কষ্টই তো কৃপা, তবে তো সূর্যের আলো দেখবেন। যেদিন সংসারের প্রতি আপনার আসক্তি কমে যাবে, যেদিন সংসারের প্রতি আপনার আসক্তি কমে যাবে, সেদিনই তো গোবিন্দের কথাই আপনার ভালো লাগে। তাই বলেন জয় শ্রী রাধে। হরিদাস কহে প্রভু শুনো নিবেদন, হরিদাস কহে প্রভু শুনো নিবেদন, এই বাঞ্ছা প্রভু তোমার এই নিবেদন, এই বাঞ্ছা প্রভু তোমার এই নিবেদন। বলছে হরিদাস তোমার কি চাই গো? তো বলছে প্রভু হীন জাতিতে জন্ম নিন্দা করে হীন কর্মে রত অধম হীন কর্মে রত অদৃশ্য দৃশ্য মনে অঙ্গীকার কইলে, অদৃশ্য দৃশ্য মনে রৌরব হতে পারি মোরে, বৈকুণ্ঠে জড়ালে রৌরব হতে পারি মোরে, বৈকুণ্ঠে জড়ালে। প্রভু স্বতন্ত্র ঈশ্বর তুমি, হও স্বেচ্ছাময়, স্বতন্ত্র ঈশ্বর তুমি, আর জানে জইছে না যাও তারে, তৈছে ইচ্ছে অনেক না চলে তুমি প্রসাদ করিয়া, প্রসাদ করিয়া বিপ্রের সাধ্য মাত্র খাইল মৃচ্ছ হইয়া, বিপ্রের সাধ্য মাত্র খাইল মৃচ্ছ হইয়া। বলছি মিলেচ্ছ কারা বলতে পারে গো? আপনারা সকালে কালকে থেকে একটা প্র্যাকটিস করুন, যদি হয় সেদিন আপনাকে গিয়ে আমি প্রণাম করব। সেই প্র্যাকটিসটাকে যদি আপনি সাফল্য মণ্ডিত রূপ দান করতে পারেন। কি প্র্যাকটিস? কাল থেকে আমি আর আমার শব্দটা বলবেন না, দেখবেন 1 বছর না 2 বছর না 10 বছরেও আপনি পারবেন না। যখনই কিছু করতে যাবেন আমি আর আমার শব্দটা বলছি, যখন এই আমি আমার থাকবে গোবিন্দ তা আপনার কাছে থাকবে। এই গৌর বনের এই উদ্দেশ্য যে শূন্য হতে যাও। বড় লোকের পুত্রগুলো ফেলতে ফেলতে যাচ্ছে, গৌর গায়ে জামাটা আছে সেটাও ফেলে দিচ্ছি তোমায় পাবো বলে। সংসার তো ছেড়েছি, অর্থ ছেড়েছি, মোহ ছেড়েছি, পোশাক তাও ছাড়বো, তুমি দেখা দাও। হা গৌর বলে তুমি দেখা দাও।
তাই বলছেন প্রভু তুমি এই করুণা করো, এই কৃপা করো। কি কৃপা? বলছে এক বাঞ্ছা হয় বহুদিন হইতে বহুদিন হইতে লীলাস করিবে তুমি এই লয় চিতে লীলাস করিবে তুমি সেই লীলা প্রভু মরে কভু না দেখাবা প্রভু মরে কভু না দেখাই না আপনার শরীর পারি বাঞ্ছা যদি হয় তবে বাঞ্ছা তোমার চরণে প্রসাদ করে দিলাম প্রভু। এই ইচ্ছা প্রভু তুমি পূরণ করো দয়াময়। হৃদয়ে ধরিব তোমার ও চরণ কমল, হৃদয়ে ধরিব ও চরণ কমল, নয়ন দেখিব তোমার ও যাদব গোবিন্দ শেষ দিন যেন তোমায় দেখতে দেখতে এই সংসারের মায়ায় যেন তোমায় ভুলে না যায়, এই দেহের যন্ত্রণায় তোমায় ডাকতে ভুলে না যায়। প্রভু এই ভজন তুমি নিশ্চিত করে দাও যেন শেষ দিন তোমায় পায়। এই আমি সেই দিন জিহ্বায় উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ চৈতন্য এই প্রভু কহে তোমার যাহা আমাদের লইয়া, প্রভু কহে তোমার যাহা তোমার যোগ্য নহে যাবে আমাকে ছাড়িয়া, তোমার যোগ্য নহে যাবে আমার ছাড়িয়া। প্রভু কহে বলছে, হরিদাস বলছে ভগবান এবার মায়া করছে গো। ভগবানের মায়া হয় না। কিসের মায়া? আমার ভক্ত যেন আমার থেকে দূরে না যায়। যখন কোনো ভক্ত নীরব, একেবারে নীরবে একাকিতে চোখের জল ফেলে, গোবিন্দ তার পিছনে বসে বসে সেখানেও চোখের জল ফেলে। ভক্তের কষ্ট না তিনি সহ্য করতে পারেন না। দেখুন ওই নবদ্বীপ থেকে এইরকম ভোগ মহাপ্রভুকে দেয়া হতো বলে মহাপ্রভু চলে গেলে রাঘব পণ্ডিতের বিধবা যে ভগ্নী দময়ন্তী, সে প্রতিদিন ওই প্রতিবার মহাপ্রভুর জন্য প্রসাদ পাঠিয়ে দিত। সেই প্রসাদ যখন পাঠিয়ে দিয়েছে তখন শ্রীধর চিন্তা করছে
যে প্রতি বছর তো রাঘব পণ্ডিতের ওই বিশাল রাঘবের ঝুলি যায়, তবে কি আমি আমার গৌরের জন্য তার প্রিয় মোচা থর নিয়ে যেতে পারবো? তাই মোচার থরখানা বুকের মধ্যে নিয়ে হাঁটছে আর বলছে, হা গৌর হা গৌর। গৌর যা যা লীলা করেছে নবদ্বীপে তাই স্মরণ করতে করতে এগোচ্ছে। একটা সময় নীলাচলে পৌঁছেছে, মহাপ্রভুর সম্মুখে রাঘবের ঝুলি, তার থেকে সবকিছু নামাচ্ছে। আর মহাপ্রভু বলছে, গোবিন্দ লিখে রাখো কোন ভক্ত কি প্রসাদ পাঠিয়েছে সেটা। রাধে রাধে। তা বলছে রাঘবের ঝুলি থেকে এত এত প্রসাদ। কত প্রসাদ জানেন? বলছে গঙ্গার জলেরও নাড়ু আছে, গঙ্গা জল দিয়ে নাড়ু করে দিয়েছে। কত নাড়ু, কত কিছু, কত প্রসাদ। আমরা কি দিই? আমরা তো এই সামান্য গোবিন্দের বাগান থেকে ফুল তুলেই বলি আমি ফুল দিয়েছি। ফুলটা কার? এই ফুলটা কার গো? যদি এই ফুলটা গোবিন্দের হয় তাহলে আমার ঘরের অর্থ পয়সা যা কিছু কার? তাহলে কি আমি গোবিন্দ সেবায় কি দেব? তো বলছে ওই ভিখারিটা এসেছে এই সেবায়, ও ভিক্ষা করে করে 1 বছর ধরে এই অনুষ্ঠানের আয়োজন। আমার উপরে কত কষ্ট, রাগ, অনন্ত দাদার উপরে কত রাগ। তার অভিমান থাকবেই, তার অভিযোগ নেই, তার অভিমান। সে ভিক্ষা করে করে আপনাদের চরণ ধুলি এই অঙ্গনে চুম্বিত হবে, সেই প্রার্থনা, সেই বাঞ্ছা। আর কি চায়? কেউ কি আর পেটের জন্য আসে? সবাই আসে কৃষ্ণ ক্ষুধা, কৃষ্ণ খিদের জন্য। তাই শেষ দিনের বাঞ্ছা রাখছেন। ও এদিকে শেষ হয়নি, শ্রীধর সেই মোচাখানি ওই রাঘবের ঝুলি যেখানে আছে তার পিছনে দাঁড়িয়ে আছে, দেয়ালে পিছনে নিজের শরীরটা ঠেকিয়ে রেখেছে, আর পিছনে যেতে পারছে না। তা কেন? বলছে এত সুন্দর সুন্দর প্রসাদের মধ্যে আমার প্রভু এই পচা মোচা খাবে তো? আস্তে আস্তে তো মোচা শুকিয়ে গেছে। প্রভু আমার এই পচা মোচা প্রভু তুমি পাবে তো? এই যে বাঞ্ছা, প্রভু তো সেখানে বসে এই প্রসাদ নিয়ে নিচ্ছে। যখনই বাঞ্ছা করছে প্রভু তুমি এই মোচা প্রসাদ পাবে তো, অন্তর্যামী ভগবান চিন্তা করছে আমার শ্রীধর নিশ্চয়ই কোনো প্রেম নিয়ে এসেছে সাথে। মোচাখানি বুকের মধ্যে নিয়ে মহাপ্রভুর সামনে, আর মহাপ্রভু সেই অজান লম্বিত বাহুখানি প্রসারিত করে শ্রীধরের সামনে, শ্রীধর তুমি যা এনেছো, শ্রীধর তুমি যা এনেছো তাই দাও। পচা খসা যা হয়, আমি তো এই মোচা দেখতে চাই না। তোমার হৃদয়ে আমার সেই জায়গাটা চাই, সেই জায়গাটাই আমার দাও। মহাপ্রভু কি করেছেন জানেন? আপনাদের ডেকেছে, আমাদেরকে ডেকেছে, ডেকে বলছে তোমাদের জমিগুলো দাও। কেন? আচ্ছা আপনাদের কাছে জমি চাইলে দেবেন তো? মহাপ্রভু চেয়েছে তো বলছে জমি দাও, আমি চাষ করব, চাষ করে যে ফসল হবে তাই আবার তোমাকে দিয়ে দেব। এমন অবদান শিরোমণি দেখেছেন কখনো? এমন করুণা অবতার। তো বলছে এই হরিনাম জপ করে তোমার মধ্যে যে ফসল হবে সেই ফসল সব তোমার, আমাকে দিতে হবে। এটাই বাঞ্ছা করেন। তাই আমাদের শেষ প্রান্তে মহাপ্রভুর ইচ্ছা পূরণ করলেন। প্রাতকালে ঈশ্বর, প্রাতকালে ঈশ্বর দেখি ভক্তগণ লইয়া, 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 আর হরিদাস দেখিতে গেলেন শীঘ্র করিয়া, হরিদাস দেখিতে শীঘ্র করিয়া, অঙ্গনে আরম্ভিল মহাসংকীর্তন, মহাসংকীর্তন, পণ্ডিতা করেন নর্তন। এবার বললেন রামানন্দ সার্বভৌম সবার ওই অগ্রেতে কি কথা বলবে? বলছে পুত্র সুন্দর হলে তো বাবাই কথা বলে, তাই না? আমি আমার সন্তানকে জোর করে প্রণাম করতে বললাম, আমার সন্তান ভয়ে হয়তো প্রণাম করবে, কিন্তু ও যেদিন অন্তর থেকে প্রণাম করবে সেদিন বুক ফুলিয়ে বলতে ইচ্ছা করবে না যে আমার ছেলে, আমার সন্তানকে শেখানো লাগে না, সে নিজেই শিখে নিয়েছে, তার মধ্যে সেই গুণ আছে। তাই বন্ধুত্ব করবেন। পুত্র যদি বন্ধুত্ব না পায় তাহলে অন্য জায়গায় বন্ধুত্ব করতে যাবে, আর সেই বন্ধু যদি অসৎ হয় তবে আপনার পুত্রের জীবনে খুব কষ্ট নেমে আসবে।
দাদা যেভাবে তাকিয়ে আছে। এরপরে বাঞ্ছা রাখছেন, সার্বভৌম রামানন্দ সবারও অগ্রেতে হরিদাসের গুণ কথা প্রভু লাগিলা কহিতে, হরিদাসের গুণ কহিতে প্রভুর হইলা পঞ্চমুখ, কহিতে কহিতে প্রভুর বারে মহাসুখ। এবার হরিদাস নিজাগ্রেতে প্রভুরও বসাইল, নিজ নেত্র দুই ভৃঙ্গ মুখ পদ্মে দিল। কি করে? শেষের দিন সবারই ইচ্ছা আছে তো, তাহলে একটু জেনে রাখুন যে গোবিন্দ যদি সেদিন আমার চলে আসবে, সন্ধ্যা আমার জীবনে আসবে, তো সেই সন্ধ্যার সময় দেখা দিও গোবিন্দ, সেদিন এসে আমায় দেখা দিও, তুমি ছাড়া তো আর কেউ, বলি তুমি ছাড়াই আমার কিবা আছে, বলুন তুমি ছাড়া কেবা যেদিন প্রাণ পাখি দেবে ফাঁকি, প্রভু সেদিন তুমি ছাড়াই আমার কে যেদিন প্রাণ পাখি আমার দেবে ফাঁকি, বলো তুমি ছাড়াই আমার কে ভাই আছে, এই ভব নদী পাড়ি দিতে তুমি ছাড়াই আমার কে ভাই আছে। বাড়ির